السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं है मिसाल कमाल मोहम्मद
धमाले हुदाए कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক হানকায় হাবিবিয়ার উদ্যোগে 5 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাকে হুকুম করা হয়েছে মঞ্চ উপবিষ্ট হানকায় হাবিবিয়ার পরিচালক পীরজাদা মুফতি আহমদুল্লাহ হুসাইনি এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত আসাদে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের খিদমতে সূরা আনফালের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন আমলে নিতে শোনার তৌফিক দান করেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্যটা হয়েছে আল্লাহ তাআলা ঈমান কি জিনিস, ঈমান না থাকলে কি হয়, এবং যদি কোনো মানুষের ঈমান না থাকে আর ওই মানুষে যদি সে পাহাড় পরিমাণ নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলার দরবারেও তার পাহাড় পরিমাণ নেক আমল বিন্দু মাত্র গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার মূল মাকসাদ হলো ঈমান। ঈমান হলো আমলের মূল গাড়ি। যদি মানুষের ঈমান ঠিক থাকে, ঈমান মজবুত থাকে, তাহলে অল্প আমল করলে আল্লাহ তাআলা তাকে নাজাতের জরিয়া হিসেবে দিয়ে দিবে। ঈমান এটা আমরা কোরআনের আয়াতের মধ্যে বুঝবো এবং ঈমানে মুফাসসালের মধ্যে আমরা বুঝবো ঈমান কি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আর ঈমান সেটা অন্তর দ্বারা বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আছেন এবং আপনি মুখ দিয়ে স্বীকার করতে হবে। অন্তর দ্বারা যদি আপনি স্বীকার করেন ঈমান,
আবার মুখ দ্বারা যদি আপনি প্রকাশ করেন, তাহলে যদি আপনি তার ঈমানকে মজবুত করতে হয়, তাহলে ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো আমলের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, লা শাক্কা, তাফসীরে আসছে লা শাক্কা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি আপনাদের উপর, সেটা আপনারা বিশ্বাস করতে হবে। এবং ইতিপূর্বে আমি যে তাওরাত, জবুর, ইনজিল এইগুলো নাজিল করেছি আপনি বিশ্বাস করতে হবে। ঈমান এর 7টা জিনিসকে আমরা বুঝতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, প্রথম আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এক, সেটা আমরা বিশ্বাস করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলা এক আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলা যেই সমস্ত ফেরেশতা নাজিল করলেন, যেই সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন, সেটা আমরা বিশ্বাস করতে হবে। এক নম্বর আমরা আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে এবং বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত আমরা বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হলো আল্লাহ তাআলা যেই সমস্ত ফেরেশতা নাজিল করলেন, যেই সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন, এদের উপর আমরা বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে ফেরেশতা আমি মানি না, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করলেন, এত অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করলেন। বাইতুল্লাহ শরীফের সোজা উপরে একটা ঘর আছে, সেটা হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে একজন ফেরেশতা একদিন যদি তওয়াফ করে, কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন তওয়াফ করতে পারবে না। আল্লাহ তাআলা এত ফেরেশতা সৃষ্টি করলেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর হলো আল্লাহ তাআলা কিতাব, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে আমরা বিশ্বাস করতে হবে, 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করতে হবে। যদি আমরা আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের একটা নক্তা অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কিতাব কোরআনকে বিশ্বাস করতে হবে। এবং ইতিপূর্বে আল্লাহ তাআলা 104খানা সহিফা নাজিল করলেন। এর মধ্যে বড় 4খানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন।
এগুলাকে আমরা বিশ্বাস করতে হবে। যদি আমরা এগুলো বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, 4 নম্বর হলো আল্লাহ তাআলা যেই সমস্ত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে আমরা বিশ্বাস করতে হবে। বাবা আদম থেকে নিয়ে যে আখেরি নবী পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত যে যত সমস্ত লক্ষ নবী সমস্ত নবী রাসূলকে আমরা বিশ্বাস করতে হবে। যদি আমরা নবী রাসূলকে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বর হলো আখিরাতের দিন কিয়ামত সংঘটিত হবে, সেটা আমরা বিশ্বাস করতে হবে। যদি কিয়ামত হবে আর যদি আমরা কিয়ামতকে বিশ্বাস না করি তাহলে পরকালকে বিশ্বাস না করি যে পরকালের পরে মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে, মৃত্যুর পর আমাদের হাসর হবে, সেটা আমরা বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت, এবং তাকদীর মানুষের ভালোমন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। অনেকে বলে হায় রে, যদি আমার সন্তানদেরকে আজকে একটা সন্তান বাইরে পাঠাইতাম তাহলে আজকে আমি কোটিপতি হয়ে যেতাম। আমার সন্তানকে আমি বাইরে পাঠাই নাই এই জন্য আমি কোটিপতি হই নাই। না, আল্লাহ তাআলা সেটা তোমার ভবিষ্যতে তকদিরে, তোমার তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে যে এটা যদি সামনে বিপদ আসে আমার উপর, যদি আল্লাহ তাআলা মুসিবত দেয় সেটা আমরা বিশ্বাস করতে হবে এটা আমার তকদিরে ছিল, সেটা বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় মানুষদেরকে উঠাইবেন সেটা বিশ্বাস করতে হবে। সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মানুষদের কবর থেকে উঠাইবেন, সে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এইগুলি যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আসুন আমরা বা আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি সেই আয়াতের মোটামুটি তর্জমাটা বুঝবো, এবং আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলেন, এই কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতকে নাজিল করলেন, সেটাকে আরবিতে বলে শানে নজুল। আয়াতের তর্জমা এবং শানে নজুলকে সামনে রেখে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যারা মুমিন, ইযা যুকিরাল্লাহু, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় তখন মুমিন ব্যক্তির যে ঈমানের পাওয়ারটা সেটা বেড়ে যায়, সেটা বৃদ্ধি পায়। মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তার মুমিন ব্যক্তির যে ঈমানটা একটু প্রজ্বলিত হয়, আগুনের বাতিটা একটু বেড়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা হয় তখন সেই মুমিনের অন্তরটা ভীতি হয়ে পড়ে, তাদের অন্তরটা প্রজ্বলিত করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সত্যিকারের মুমিন যারা, এরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, কোনো ব্যক্তির উপর ভরসা করে না, কোনো কেতকামের উপর ভরসা করে না, কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করে না। মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের আরো কিছু গুণ আলোচনা করেন। আল্লাহ তাআলা আরো কিছু মুমিনের গুণ এই কোরআনে আলোচনা করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনরা কি করে? নামাজ পড়ে। যখন ফজরের সময় হয়ে যায়, ঠান্ডার মধ্যে মুমিনরা ঘুম থেকে উঠে যায়, আরামের বিছনা ছেড়ে তারা প্লাব দিয়ে উঠে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন যে আমার নামাজ পড়তে হবে, নামাজকে নামাজের জন্য লাথি মারে। এই ঘুমকে লাথি মারিয়া মুমিনরা দ্রুত উঠে যায়, নামাজ পড়বে। যখন ফজরের নামাজ শুরু হয়ে যায় তখন তারা ফজরের নামাজ পড়ে। যখন জোহরের নামাজের সময় হয়ে যায় তখন মুমিনরা জোহরের নামাজ পড়ে। আসরের নামাজের সময় যখন হয়ে যায় আসরের নামাজ পড়ে। মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায় মাগরিবের নামাজ পড়ে। এশারের নামাজের সময় যখন হয়ে যায় তখন মুমিনরা এশারের নামাজ পড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছেন তোমরা কি করো? সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এটা মুমিনের একটা গুণ। মুমিনের প্রথম গুণ হলো তারা কি করে? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। এবং আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত যখন হয় এদের ঈমান বৃদ্ধি পায়। মুমিনের আরেকটা গুণ হলো তারা যখন নামাজের সময় হয়ে যায় তখন মুমিনরা সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়ে। আর মুমিনের আরেকটা গুণ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছেন সেই রিজিকের উপর তারা কি করে? আমি আল্লাহ তাআলার রাস্তায় তারা দান করেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন এরা হলো সত্যিকারের মুমিন, এরাই সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এবং আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিলাম। যে সমস্ত মুমিনরা আমার কোরআন তেলাওয়াত শুনে তারা বৃদ্ধি হয়ে পড়ে, আমার রাস্তায় তারা দান করে, নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের শান নজুল প্রসঙ্গে তাফসীরে মাযহারির মধ্যে আসছে